গুড মর্নিং গাইস, হ্যাপি শিবরাত্রি। আজকে এই শিবরাত্রিতে আমার পিসির কি হয়েছে আপনাদেরকে চলুন দেখাবো। দেখো গাইস, আজ শিবরাত্রির দিন আমার পিসির কি হয়েছে দেখুন। ফুল পাড়তে গিয়ে পাঁচিলে উঠেছিল, তো এমন ভাবে পড়েছে যে ঠোঁটটা পুরো দেখুন, পায়েও লেগেছে, দেখাচ্ছি আপনাদের। এই যে পায়ে, আবার এই হাঁটুতেও লেগেছে, এই যে এই হাঁটুটাতে। পিসি কোথা থেকে পড়েছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। তাই ব্যাকা তো আমরা চলে এসেছি। তো পিসি ঠিক এই জায়গাটাতে পড়ে গেছিল, এই যে এই জায়গাটাতে পুরো বেশি পড়ে গেছিল। এই পাঁচিলে চাপতে গেছে আর এখানে বোধহয় স্লিপ কেটে পড়ে গেছে। এই যে কলকে ফুল গাছ, এই কলকে ফুল গাছ থেকে এই শিবরাত্রির ফুল পাড়তে গিয়ে পিসির এই কাণ্ড হয়েছে। চলো কোথার থেকে পড়েছে দেখানো যাক। এই যে এখানটাতে উঠেছে, তাও আবার জুতো পরে উঠেছে। এটা পিসিরই ভুল, এটা খালি পায়ে করতে হতো। এখান থেকে উঠে এখানে উঠেছে, তারপরে এখানটায় উঠতে গেছে জুতো পরে, তার মধ্যে নিচটাও ভেজা আর জায়গাটাও বেশ সরু। দেখিয়ে দাও, জায়গাটাও বেশ সরু, ওর জন্যে ফুল পাড়তে গিয়ে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে এবং পিসির অনেক চোট লেগেছে। পড়ে গিয়ে ফুলগুলোর কি অবস্থা হয়েছে। ফুলও পাড়তে ভালো করে পারেইনি, সঙ্গে শিবরাত্রিতে ফুলগুলোও লাগলো না, অযথা এই কাজ করা হয়েছে। এবং আর একটা কথা যে আপনাদের সবাইকে বলছি, আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন এবং ফুল পাড়তে হলেও অনেক সাবধানে ফুল পাড়বেন। এবারে পিপিকে ডাক্তারখানায় নিয়ে যাব, সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে। চলো। তো এখন পিপির কাছে বরফটা লাগাবো, তো ফ্রিজ থেকে বরফটা বের করি। এই যে বরফগুলো বের করে নিয়েছি। দেখো গাইস, এবারে বরফগুলোকে বের করে পিপির কাছে লাগিয়ে নি। তুই সর। এই যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছে আমার ফ্রেন্ড। একটু আর্নিকার জেল লাগিয়ে দেবে আমার পিসিকে। চলো দেখো যাক। দেখুন ঠোঁটটা পুরো ফুলে গেছে, পুরো জ্বলছে জ্বলছে, খুব জ্বলে। বলো পিপি। আর দিস না থাক। তোমার পিঠে কাটবো। পুষ্পাঞ্জলি দেবায় শিবায় নমঃ। পুষ্পাঞ্জলি দেবায় শিবায় নমঃ। এবার নিয়ে পড়ো, প্রণাম করো, বলো সংসার ক্লেশ দগ্ধ পাপঃ পরিত্রাণায় শিবায় শান্তায় করুণাকরে একাদে। ফটো তুলে দেখেনি, বুঝে দিতে এসছো। সাজলাম না ছেলেটা জামা।
সাজা সাজিয়ে এবার ওখান থেকে আপনারা ওখান প্রসাদ নিন, নিয়ে তোমরা যাও, তোমরা যাও, তোমরা পিসি এবারে ঘরে যাচ্ছে। এই যে ঘরে গিয়ে সঙ্গে এবারে ডাক্তারখানা যাওয়ার রহনায় আমরা বেরোবো, চলুন। হয়ে গেছে, ঠোঁটটা তো ফুলেও আছে। একদম লিকুইড খাবার খাবে, কোনো চিবিয়ে কিছু খাবে না, ব্রাশ করবে না। আর এই যে ওষুধগুলো দিলাম এইগুলো খাও আর মলমটা লাগাও। দেখো তাহলে পিসিকে বললো যে লিকুইড খাবার খেতে না, মানে লিকুইড খাবার খেতে বললো, চিবাতে বেশি বারণ করলো, চিবিয়ে যে খাবারগুলো খাওয়া হয়। তারপরে ব্রাশ করতে মানা করলো, বললো আঙুল দিয়ে ব্রাশ করতে। তার বলে দিয়েছে যে লিকুইড খাবার এবং ব্রাশ করা এবং চিবিয়ে খাবার খাওয়া একটু। তো আমরা বাড়ি চলে এসেছি। তো ডাক্তার যা বললো তোমরা সবাই শুনেই নিয়েছো। তো আজকের মতন টাটা। পরের ব্লকে আবার পিপি কেমন আছে তোমাদেরকে দেখানো হবে।